বড় বউয়ের বউ 5 জন সন্তান, আমাদের অধিকার আমাদের দেখ, ছোট বউ 3 জন সন্তান, ওরা বাপের অধিকার ওরা পাক, আমাদের বাপের অধিকার আমরা পাই, সমান ভাগ করে দেখ। হ্যাঁ, এরপরে লাশ দাফন করবে, এর আগে কোনো দাফন হবে না। দর্শক, খুবই দুঃখজনক একটি ঘটনা। হাটহাজারী উপজেলাধীন পৌরসভার 6 নং ওয়ার্ডে পিতার লাশ দাফন করতে দিচ্ছেন না সন্তানরা। যিনি নিহত হয়েছেন তার দুটো স্ত্রী, এক স্ত্রীর সন্তানদেরকে সম্পত্তি হেবা করে দেওয়ার কারণে অন্য স্ত্রীর সন্তানরা লাশ দাফন করতে বাধা দিয়েছেন। গতকালকেই 5টায় মারা গিয়েছিল নিহত ব্যক্তি। সেই থেকে পর্যন্ত 3বার জানাজার টাইম দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত জানাজা অনুষ্ঠিত হয়নি। আবার জানাজার টাইমে 3বার পরিবর্তন করা হয়েছে। গতকাল 2টা বাজে ছিল, 2টার পর আজকে 11টায় ছিল, 11টার পর আজকে আবার 2টায় দিছে। এখনো দেওয়া হয়নি, যেহেতু তারা 2টা বাজে জানাজা ছিল, আমরা জানাজার প্রিপারেশন নিচ্ছিলাম, তখন যেহেতু আমাদেরকে বাধা দিচ্ছিল, তখন আর জানাজার টাইম বাধা দিচ্ছে বলতে তারা লাশ এখান থেকে নিতে দিবে না। আমরা আমার বাবার সম্পত্তিগুলো হেবা দিছে, ওরা এগুলো ঠিক করে দিবে, হেবা বাতিলের টাকাগুলো আমরা যা লাগে ভূমি অফিসে দেব। আর আমার বাবার যায় না যা আমরা কোনো দিকে দেব না। তো আপনারা এখানে ভূমি অফিসে গিয়ে, থানায় গিয়ে, উপজেলায় গিয়ে এখানে এগুলো হক বিচার করে ফেলেন। আমার বাবা বলছিল অনেকবার, হয় তুমি এমতিয়াজের মা আমার ছেলেকে জায়গা দিয়ে দিও, রাত্রে বলছি সকাল উঠে গেছে। এগুলো 4 বছর আগের ঘটনা। আমরা মেম্বার সাহেবের কাছে অনেকবার গেছি, অনেকবার বসছি, আমার 2টা জায়গা সহ নিয়া। তারপরে টিএনও সাহেবের কাছে আমার 3 বলের সবগুলো ফাইল আছে। এরপরে কি আজকে এই অবস্থা? আমি 1 বছর 1 মাস আছি শুধু, বাস। আমরা তো শান্তি চাই, আমরা আমার বাপের ছেলে না, আমরা তো আমার বাপের ছেলে, আমরা আমার বাপের ছেলে মেয়ে 5 জন। ওই আমাদের ঘরে তালা মেরে দিছে ওরা। আজকে আমার বউ 6 মাস ঘুরছে, কেসের ফাইল আছে, আমার বউকে ওরা পাঠিয়ে দিতে যায়, আমার কাছে ওরা আবার চলে গেছে 6 মাস ঘুরে গেছে, 9 মাসের মধ্যে। এখন আমরা সবাই চাচ্ছি যে আমরা যখন বড় বউয়ের বউ 5 জন সন্তান, আমাদের অধিকার আমাদের দেখ, ছোট বউ 3 জন সন্তান, ওরা বাপের অধিকার ওরা পাক, আমাদের বাপের অধিকার আমরা পাই, সমান ভাগ করে দেখ। হ্যাঁ, এরপরে লাশ দাফন করবে, এর আগে কোনো দাফন হবে না। এই সমাধানটা কে দিবে? আপনার বাবা এই সমাধানটা দিবে ইমতিয়াজ, আমদাদ, আমার সৎ মা। আমার আব্বার কাছ থেকে জোরপূর্বক ভাবে আমার আব্বাকে তজ্জার করে আমার আব্বার কাছ থেকে সব সম্পত্তি ওরা ছিনে নিয়ে ফেলছে। যে কতটুকু সম্পত্তি? আমার আব্বার অনেক সম্পত্তি এখানে 8 ঘন্টা, তারপর বাইরে আছে। আমার নামে মামলা করছে যে আমি ওদেরকে বের করে দিছি। এখন আমি নিজেই বাইরে, আজকে 2টা বছর ধরে। এখন প্লিজ আপনারা আমাকে ঘরে ঢুকাই দিন, এখানে আমার সব জিনিস, আমার সবকিছু আছে। দেখেন, আমি মঞ্জুর মোর্শেদের বউ, হ্যাঁ, আমার মোহাম্মদ সেকান্দর হোসেনের আমি ছেলের বউ, মেজোটা ছেলের বউ মঞ্জুর মোর্শেদের। দেখেন, এটা হচ্ছে যে আমার শ্বশুর এবং আমার শাশুড়ির ছবিটা তুলছে যে ওদেরকে আমরা বের করে দিছি, কিন্তু আমি নিজেই বাইরে। আমি আজকে 3টা বছর ধরে আমি আমার রুমেও যাইতে পারতেছি না, আমার জিনিস আমি কিচ্ছু আমি ইউজ করতে পারতেছি না। আমি যখন জন্য টাকা দাও, এগুলা সব হচ্ছে যে আমার শ্বশুর জন্য যা যা টাকা পয়সা দিছি ওইগুলা রিসিভ এগুলা। এখন ভাই আমি বেশি কিছু চাচ্ছি না, আমাকে একটু রুমে ঢুকাই দেন, আমার ঘরে আমাকে একটু করে ঢুকাই দেন। যাওয়ার পরে ডিস্টার্ব করতেছে। আর ভাইয়া আমরা আমার শ্বশুরের আমার সৎ শাশুড়ি, আমার শ্বশুরকে আমি অনেক ভালোবাসি। আমার শ্বশুরকে আমার শ্বশুর অনেক দেখতে পারতো। বউয়ের বাচ্চা হওয়ার জন্য বাইরে থাকে, আমি বিদেশেই থাকি। আমার শ্বশুরের সাথে আমাদের কোনো সমস্যা নাই, যা সমস্যা আমার সৎ শাশুড়িই করছে, আমার সৎ শাশুড়িই করছে। আমার শ্বশুরের সৎ শাশুড়ি আগে আমার হাজবেন্ড ইউজ করছে, সব টাকা পয়সা আমার হাজবেন্ড থেকে আমার সৎ শাশুড়ি খাইয়ে ঘরটা রেডি করছে। এই ঘরটা আমার হাজবেন্ড রেডি করছে। তারপরে আমার হাজবেন্ড জানতে পারতেছে যে ঘরের ভিটাটা আমার হাজবেন্ডের নামে নাই, এবং ওনারা বলতে 5 তলা বিল্ডিং পুরো আপনারা করে ফেলেন, কিন্তু ঘরের জায়গাটাই আমার হাজবেন্ডের নাই। তো একজন প্রবাসী হয়ে এই টু জেড সবকিছু করে এখন আমরা তো পুরো ফতের ফকিরে গেছি। আমাদের সব ইনকাম আমরা এই ঘরে ঢেলে দিছি, আমরা সবকিছু করছি। এখন আমরা কই যাব? আমাদের কোনো পথ নাই, আমরা এখন কই যাব? আমাদেরকে আপনি এখন ঘরে ঢুকাই দিবেন। আমি এই ঘর যারা কোথাও যাব না ভাইয়া, আমার বাপের অধিকার। আমার হাজবেন্ডে আমার শাশুড়ি, আমার হাজবেন্ডের বয়স যখন 4 বছর, তখন আমার সৎ শাশুড়িকে আমার হাজবেন্ডে বিয়ে করে নিয়ে আসে আমার নিজের শাশুড়ি, তখনই ছাড়াছাড়ি হয়ে যায়।
তখন থেকে মানে আমার হাজবেন্ডের উপর আমার ননদ 3 জনের উপর তখন থেকে টর্চার, তখনই টর্চার শুরু হয়ে যায়। আমি এখন জামিন নিয়ে এখন আমি দুবাই থেকে আসছি এমার্জেন্সি, এখন আমি আবার কোর্টে গেছি, কোর্টে গিয়ে এখান থেকে জামিন নিছি। আমি এখন এখান থেকে এখন আসতেছি। আমাকে পুলিশ ধরতে না আসা হ্যাঁ, আমাকে 10টা কিলো লাগাই দিছে উচ্ছেদ মামলা, যে আমরা ওনাদেরকে এই ঘর থেকে বের করে দিছি, কিন্তু আদৌ আমরা কিন্তু এই ঘরে নাই। এটা দিয়ে মামলা করছে জোর করে। আমরা আমার সৎ শাশুড়ি এবং আমার শ্বশুরকে ঘর থেকে বের করে দিছি, কিন্তু এখন তো আমরা ওই ঘরে আমরাই নাই। এই মামলা কেমনে হইলো?